ব্যালট পেপার সরবরাহের প্রথম দিন পাঠানো হলো দূরের ২২ জেলায়। অংশগ্রহণমূলক ভোটের আশা সিইসির, জানাবেন হাসিন মাহমুদ শাহ। ৯টি সংস্থার নির্বাচন পর্যবেক্ষকদের নিয়ে আপত্তি, পরাজয় নিশ্চিত জেনে নাশকতার পথে বিএনপি জামায়াত, অভিযোগ আওয়ামী লীগের, জানব শাহাদত স্বপনের কাছে। এবং সরকার ও ইসি ভোট প্রশ্নবিদ্ধ করছে। কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করে বললেন ঐক্যফ্রন্ট নেতারা, জানাবেন নূরে আলম। বিভিন্ন জেলায় নির্বাচনের ব্যালট পেপার সরবরাহ শুরু করেছে নির্বাচন কমিশন। দুপুরে রাজধানী তেজগাঁওয়ে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু করে নির্বাচন কমিশন। এর আগে সরকারি প্রিন্টিং প্রেস থেকে ব্যালট পেপার বুঝে নিয়ে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান জানান, কক্সবাজার, পার্বত্য ৩ জেলা এবং উত্তরবঙ্গের পঞ্চগড় সহ মোট ২২টি জেলায় আজ ব্যালট পেপার পাঠানো হচ্ছে। বাকি জেলাগুলোতে পাঠানো হবে বুধবার। আদালতের আদেশে যদি কোনো জেলার জন্য নতুন করে ব্যালট পেপার ছাপাতে হয়, সে প্রস্তুতিও আছে বলে জানান ইসির যুগ্ম সচিব। এদিকে বিকেলে রাজধানীর টিকাটুলির একটি কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়ার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ জানান সিইসি। এ সময় নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে আরো জানাতে তেজগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, ব্যালট পেপার এবং অন্যান্য যে সরঞ্জাম সেগুলো আজকে থেকে পাঠানো শুরু হচ্ছে এবং কিভাবে প্রস্তুতি নিয়েছে ইসি যে আগামী দুদিন কিভাবে তারা পুরো দেশে এগুলো সরঞ্জাম পাঠাবে? আজ বেলা ১১টায় প্রথমে আমরা জানতে পেরেছি যে রাজধানী তেজগাঁয়ে যে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, সেখানে ইসি সচিব আসবেন, কিন্তু পরবর্তীতে নির্বাচন কমিশনে একটি মিটিং থাকে, উনি আসতে পারেনি। যুগ্ম সচিব খন্দকার মাহবুর রহমান এসেছিলেন ২:৩০টার দিকে এবং ওখানে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে নির্বাচনী যে ৩০০ আসনের মধ্যে ২৯৩ আসনের যে ব্যালট পেপার এবং অন্যান্য যে এই মানে নির্বাচন পরিচালনা করতে যে ধরনের কাগজগুলো দরকার হবে সেগুলো যুগ্ম সচিবের কাছে তুলে দেওয়া হয় এবং ওনার নেতৃত্বে তখন আর কি কক্সবাজার আসন থেকে এই নির্বাচনী ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জামগুলো পাঠানো শুরু হয়। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, ৩০০ আসনের মধ্যে গাইবান্ধা ৩ আসনে নির্বাচন স্থগিত রয়েছে এবং ৬টি আসনে সারা দেশের ইভিএম ভোট হবে। সেজন্য ২৯৩টি আসনের জন্য তারা প্রস্তুতি নিয়েছেন এবং আজকে দূরের যে জেলাগুলো, বান্দরবন, পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো রয়েছে এবং হলো উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে। আপনি ইভিএম এর কথা বলছিলেন যে ৬টি আসনে ইভিএম এ ভোট নেওয়া হবে, সেগুলোর প্রস্তুতি কি অবস্থা? সেগুলোতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে কিনা? বিকেলবেলা প্রধান নির্বাচন কমিশনার ঢাকা ৬ আসনে টিকাটুলিতে গিয়েছিলেন। ইভিএম যেখানে ৬ আসন, যে 6টি আসনের মধ্যে ইভিএম হবে, সেই ঢাকা ৬ আসন তার মধ্যে অন্যতম। রাজধানীর টিকাটুলিতে প্রধান নির্বাচন কমিশনার আজকের কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং বলছেন যে এর মাধ্যমে ভোটাররা খুবই দ্রুততম সময়ের মধ্যে এবং স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন বলে উনি আশা প্রকাশ করেছেন এবং বলছেন যে পরবর্তীতে দেখা যাবে যে এই ইভিএমের মাধ্যমেই সব জায়গাতে ভোটের একটা প্রচলন চলবে বলে উনি আশা প্রকাশ করেছেন। এবং আমরা আজকে যখন ইভিএমের বিষয়ে আমরা জিজ্ঞেস করেছি যে এই যে ৩০০ আসনের ৬টি বাকি যে আসনগুলো, সেগুলোর আমরা জানতে চেয়েছিলাম যে আদালতের রায়েও গতকালকেও কিন্তু অনেকগুলো আসনের পরিবর্তন হয়েছে, সেখানেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই আসনগুলোর ক্ষেত্রে কী হবে। সেগুলো ওনারা যেটা জানিয়েছেন, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস ছাড়াও কিন্তু আপনার বিজি প্রেস এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস, এই 3টি প্রিন্টিং প্রেসই হলো সরকারের এবং তারা সার্বক্ষণিকভাবে এই ধরনের কাজগুলো করে যাচ্ছে এবং নির্বাচনী সরঞ্জাম ব্যালট পেপার। আপনাকে কাছে প্রথমে যেটা জানতে চেয়েছিলাম যে বাকি ২-৩ দিনে কিভাবে পুরো দেশে সরঞ্জামগুলো পাঠানো হবে, সেইটার ব্যাপারে কি ধরনের প্রস্তুতি আছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনার যেটা জানিয়েছে, আজকে ২২টা জেলায় যাওয়ার পর কালকে সকাল ৯টা থেকে নতুন করে আবার তারা যে ২৯৩টার মধ্যে আজকে ২২টা যাওয়ার কেন্দ্রের জন্য তারা করবে, মানে ৬৪ জেলার মধ্যে ২২ জেলায় আজকে পাঠাচ্ছে। বাকি যে জেলাগুলো রয়েছে সেগুলো কালকে শুরু করবে এবং সেটা না শেষ হওয়া পর্যন্ত তারা চালিয়ে যাবে। এর মধ্যে যদি কোনো কারণে কোনো আসনের প্রার্থীর নতুন করে যোগ বা বিয়োগ হয়, সেক্ষেত্রে তারা নতুন করে প্রিন্টিং করে তারা আবার সেখানে পাঠানোর প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে রেখেছে। আপনাকে অনেক ধন্যবাদ। ৯টি সংস্থার ৬,৫৮৫ পর্যবেক্ষককে বিএনপি জামায়াতের সক্রিয় কর্মী উল্লেখ করে নির্বাচন পর্যবেক্ষণে তাদের অনুমতিপত্র বাতিলের দাবি জানিয়েছে আওয়ামী লীগ।
বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, লাইট হাউস, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ সহ 9 সংস্থার বিষয়ে আপত্তি জানান আওয়ামী লীগের নির্বাচন ও পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ.টি. ইমাম। এ সময় তিনি বলেছেন, ডক্টর কামাল হোসেন সশস্ত্র বাহিনী নিয়ে অনুশাসনমূলক যে বিবৃতি দিয়েছেন তা সংবিধান এবং আইনের পরিপন্থী। এর আগে সকালে ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান অভিযোগ করেছেন, নির্বাচন ঘিরে আইএসআইয়ের সহযোগিতায় নাশকতা চক্রান্ত করছে বিএনপি জামায়াত। তারা বলেন, নির্বাচনে পরাজয় টের পেয়েই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের হামলায় আওয়ামী লীগের 5 কর্মী নিহত এবং অন্তত 350 কর্মী আহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ নিয়ে আরো জানাতে আমার সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, আওয়ামী লীগ তাদের সংবাদ সম্মেলনে আর কি কি অভিযোগ করেছে? এই যে কিছু অভিযোগের কথা শুনছিলাম, এর বাইরে মূলত আসলে এখন যে অভিযোগগুলি এগুলি তো সব নির্বাচন কেন্দ্রিকই। নির্বাচনকে আওয়ামী লীগ কিন্তু বরাবরই গত কিছুদিন যাবৎ বলে আসছে যে নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য বিএনপি এবং তাদের যে দোসররা আছে বা সহযোগীরা আছে তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য বিভিন্নভাবেই চেষ্টা করে যাচ্ছে এবং তারা আসলে নির্বাচন এই আর 4 দিন যেখানে বাকি, এই অবস্থা কিন্তু তারা টের পেয়ে গেছে যে তারা নিশ্চিতভাবে তাদের নির্বাচনে ভরাডুবি হবে। এই ভরাডুবি এড়ানোর জন্যই মূলত তারা এরকম চক্রান্ত করছে, এরকম অভিযোগ করেছে আওয়ামী লীগের। আজকে সকালে আওয়ামী লীগের ধানমন্ডিতে যে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়, সেখানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান যে সংবাদ সম্মেলন করেছেন, তিনি সেখানে মূলত এই অভিযোগে করেছিলেন। আরেকটা বিষয় জানতে চাইবো যে 9টি সংস্থার 6585 পর্যবেক্ষককে বিএনপি জামায়াতের সক্রিয় কর্মী উল্লেখ করছে আওয়ামী লীগ, যে অভিযোগ করছে সেটার পক্ষে তারা কোনো প্রমাণ বা কোনো তথ্য আপনাদের বলতে পেরেছে কিনা, দেখাতে পেরেছে কিনা? হ্যাঁ, তা এই পক্ষে প্রমাণ তারা দাখিল করেছেন। যেমন বলেছেন যে ডেমোক্রেসি ওয়াচের পরিচয় দিয়েছেন যে ডেমোক্রেসি ওয়াচ কারা চালাচ্ছেন। আপনি জানেন যে ডেমোক্রেসি ওয়াচ চালাচ্ছেন তালিয়া রহমান, এবং তালিয়া রহমানের হাজব্যান্ড শফিক রহমান, সাংবাদিক শফিক রহমান, তিনি বিএনপি ঘনিষ্ঠ একজন সাংবাদিক এবং তাত্ত্বিক। এই বিষয়টি তুলে ধরেছেন। তারপর খান ফাউন্ডেশন যেটি আছে, খান ফাউন্ডেশন বিএনপির একজন নেতা মঈন খানের প্রতিষ্ঠান। পাশাপাশি আরও যে প্রতিষ্ঠান আছে যে বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ, এটির বিষয়েও তাদের অভিযোগ আছে। পাশাপাশি বিএনপিপন্থী যে একজন আইনজীবী আছেন আদিলুর রহমান খান শুভ্র, তার যে প্রতিষ্ঠান আছে অধিকারের বিষয়ে আপত্তি আছে। অধিকারের বিষয়টি মূলত এসেছে অ্যানফ্রেল নামে যে থাইল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠান, যাদের পর্যবেক্ষক তার মানে সবগুলোই মোটামুটি তারা তথ্য দিয়েছে। শাহাদাত, এই অভিযোগগুলো লিখিত আকারে নির্বাচন কমিশনে দিয়েছে কিনা আওয়ামী লীগ? হ্যাঁ, আমরা এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম আজকে বিকেলে, যখন এইচ.টি. ইমাম আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান সংবাদ সম্মেলন করছিলেন। তিনি বলেছেন যে ইতিমধ্যে তারা নির্বাচন কমিশনে এ বিষয়ে তাদের দাবি দেওয়া তুলে ধরেছেন এবং তারা আশা করছেন যে নির্বাচনটিকে সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে যাদের অনুমতি দেওয়া হয়েছে, এইসব পক্ষপাত দুষ্ট যেসব পর্যবেক্ষকরা আছে, তাদের অনুমতিপত্র নির্বাচন কমিশন বাতিল করবে, এরকম তারা প্রত্যাশা করছে। ডক্টর কামালের বক্তব্য প্রসঙ্গে আর কিছু কি এইচ.টি. ইমাম বলেছেন? না, ডক্টর কামালের বিষয়ে যেটি বলেছেন যে ডক্টর কামাল সশস্ত্র বাহিনীর মতো একটি স্পর্শকাতর বাহিনী নিয়ে যেভাবে মন্তব্য করেছেন, এটিকে তারা দুর্ভাগ্যজনক বলেছেন, অনভিপ্রেত বলেছেন, এবং যেটি বলেছেন যে এইভাবে কমেন্ট করা এটা অবিবেচনাপ্রসূত, এবং বলেছেন যে এগুলি সংবিধান এবং আইন পরিপন্থী। কাজেই কামাল হোসেনের মতো ব্যক্তিত্বদের কাছ থেকে এরকম বিবৃতি তারা প্রত্যাশা করেন না, এবং ভবিষ্যতে এই বিষয়ে বক্তব্য রাখলে সংবেদনশীলতার সাথে বক্তব্য রাখার জন্য তারা আহ্বান জানিয়েছেন। শাহাদাত, আপনাকে অনেক ধন্যবাদ। সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক অসমাপ্ত রেখে বেরিয়ে এসে তিনি এই অভিযোগ করেছেন। নির্বাচন এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। সেনাবাহিনী মোতায়েন করা হলেও তাদের মাঠে নামানো হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের দাবি নিয়ে নির্বাচন কমিশনে যান ঐক্যফ্রন্ট নেতারা। সেখানে প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল। পরে বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এদিকে সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এই মুহূর্তে নির্বাচন কমিশনে ব্রিফিং করছেন আওয়ামী লীগের প্রতিনিধি দল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সুন্দরভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন
আর সকল সাংবাদিক ভাইরা এবং বন্ধুরা যারা উপস্থিত আছেন আমাদের এবং আমাদের বোন আছেন, সকলকে আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম আখতারুজ্জামান। আমি একসময় ডাকসুর 2বার জিএস ছিলাম নির্বাচিত, পরবর্তী সময় ভিপি ছিলাম। আর বিশেষভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিভাগের প্রাক্তন ছাত্র আতাউসানা সহ অনেক বাংলাদেশের খুব ভালো ভালো রিপোর্টার, ভালো ভালো এডিটার, ভালো ভালো যারা নীতিমালা প্রণয়ন আমাদের সৌভাগ্য হয়েছিল তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। আপনাদের কাছে যখনই আসি আমার মনে হয় যে আমার অ্যালামনি ভাইদের কাছে বোধহয় ফেরত আসলাম, সবার সাথে আবার পুনরায় দেখা হচ্ছে। তো যাই হোক, এটা আমার একটা সৌভাগ্য। তো আজকে আমরা নির্বাচন কমিশন অফিসে এসে আমরা যেই অভিযোগগুলি এবং দাবিগুলি করেছি সেগুলো একটু আপনাদের পাঠ করে আমি শোনাচ্ছি। বিএনপি জামাত এবং ঐক্যফ্রন্ট করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার মাধ্যমে সরাসরি ভোটারদের মাঝে ভোট করার প্রস্তাব প্রদান, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়, এরূপ ষড়যন্ত্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং দেশের বিভিন্ন জেলায় বিএনপি জামাতের সশস্ত্র সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও নির্বাচন কমিশন কর্তৃক সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনে আর মাত্র 5 দিন বাকি। দেশের বিভিন্ন জেলায় এখনও আওয়ামী লীগ ও মহাজোট নেতাকর্মীদের উপর বিএনপি জামাত চক্রের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। দেশের সকল মানুষ যখন 30শে ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, তখনও বিএনপি জামাত সন্ত্রাসীরা দেশের সর্বত্র সন্ত্রাস, নৈরাজ্য, হামলা পরিচালনা করে আসছে। আওয়ামী লীগ সহ অন্যান্য সকল দলের উপর এবং মহাজোটের অফিস ভাঙচুর এবং মিছিলে হামলা ও অগ্নিসংযোগ নিত্যকারের ঘটনার মতো দেখা যায়। নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগ প্রতিনিধি দলের ব্রিফিং দেখছিলেন, আর এরই সাথে শেষ করছি নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট